আমি খালি এইটুকুই বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে নেবে। আমি দেশে ফিরতে চাই। আমি তো জানতাম না যে আমি দেশ থেকে বাইরে আসবো। হ্যাঁ, তাদের চেষ্টা ছিল, এবং কথা তো এই সমন্বয়কারী একজন তো বলেই ফেলছে যে শেখ হাসিনা আমাদের টার্গেট ছিল, গণভবনে, অন্য কিছু না। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গিয়েছিলাম, তো বেঁচে গেছি বলেই আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। সব ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের সাজা দিয়েছে, আমার বোনটাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা। আর কত যে শত শত মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে, প্রায় কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর হদিস পাওয়া যাচ্ছে না। মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের কোনো ঠিকানাও পাওয়া যাচ্ছে না। এইভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা যাবে, এবং সব এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সেটুকু আমি বলতে পারি। যে আজকে যারা এখানে স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের সাথে সমমর্মিতা জানাই, কারণ আমিও আমার বাবা মা ভাই সব হারা। এখন তো ঘর হারা, বাড়ি হারা, সব কিছু হারা। তারপর দেশের মাটিতেও না, এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসব। আর যারা এই ধরনের অন্যায় অবিচার করছে সবার নাম ঠিকানা সব কিছু রেখে দিচ্ছি ইনশাল্লাহ। সব কটারে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বিচার করব, যে এই জন্য যে আদালতে তুলবো, যেন সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ দেখতে পারে যে এরা কি অন্যায়টা করছে, সেটা যেন মানুষ জানতে পারে। একটা স্মৃতি ছিল 32 নম্বর, আমরা তো সেই বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম, সেটাও তো ভেঙে শেষ করে দিয়েছে। কিন্তু তারপর বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি কাউকে খেলতে দেবো না। আমি আছি আপনাদের পাশে। সব মনে জোর রাখেন। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাদের সুস্থ হতে হবে, আর যারা আজ আমাদের মাঝে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।